3 মিটার কাপড় তোমার বডি বার হয়ে গিয়েছে, হাত বার হয়ে তারপরে এই কাপড়টা আমাদের রয়েছে। তো এটা আমব্রেলা কাট গ্রাউন্ড হবে, তার জন্য এই কাপড়টাকে প্রথমে তোমরা এইভাবে ফেলবে। ফেলার পরে এই যে আমার ডান হাতের সাইডটা পুরোপুরিভাবে এখানে চলে যাবে, পুরোই চলে গেল। ঠিক আছে, হ্যাঁ একদম ডবল করে 4। এবারে দেখো আমাদের বডিটাকে আমাদের কাটা হয়ে গিয়েছে, এর আমাদের হাফ পজিশন আমাদের নিয়ে নিলাম, এটা আমাদের হাফ। তাহলে আমাদের এখান থেকে সেম মাপ আমরা নিয়ে নেবো চক্র। ঠিক আছে, এই হ্যাঁ ততক্ষণ নিচে নামবে। এইবার তোমাদের ঝুল কত ছিল, ঝুল কত ছিল, যদি মনে করো যে পুরো ঝুল নেবো, ঝুল কতটা ছিল? ধরেন 40-50 নাও না। পজ দাও, ভিডিওতে পজ দিয়ে দাও। ঝুল রয়েছে প্রায় 50-49। হ্যাঁ, তো দেখো এখান থেকে ঝুল 50, আমি পুরো এখান থেকে আমি ধরছি, এখানে আমাদের 16 চলে গেছে, এখান থেকে 50 আমাদের কোথায় গেছে, মানে আমরা পুরো এখান থেকে ঝুলটা মেপে নিচ্ছি, তাই আমাদের 50টা প্রায় আছে, 49 মানে এখানে চলে আসছে। এখানটা আমাদের মাপ হবে। ধরো যদি কারোর আরো লম্বা করতে চায়, হ্যাঁ বেশি করতে চায়, ধরো 54 ঝুল হলো কারোর, আমি তো এদিকে 54 পেয়ে যাচ্ছি কিন্তু এদিকে তো 54 পাচ্ছি না, তখন এটা যে মাপ আমাদের আসবে, এখানে যে কাপড়টা থাকবে না সেই কাপড়টা তখন এদিকে দিয়ে সেভ করে নেবো, জুড়ে নেব। তো এই মাপটা কিভাবে নেবে, এই তাহলে এটা সরিয়ে দিলাম। এবারে এটা আমাদের একটা পয়েন্টের বিন্দু হিসাবে ধরে আমাদের এই যে মাপটা এসছে, এবারে কিভাবে মাপটা রাউন্ড, যেহেতু এটা তো রাউন্ড হবে, মানে রাউন্ডের শেপে হবে, চৌকো না, তো এর শেপটা দেখো কিভাবে হবে। এই যে মাপ দিচ্ছি, বুঝতে পারছো মাপ দেওয়াটা আমার, কিন্তু এখানে এই হাতটা কিন্তু পুরো স্ট্যান্ড আছে, আমি সরাচ্ছি না, আমার যা সরছে ডান হাতের সাথে চক সরছে। দেখো সাপোজ এখানে একটুখানি কম হয়েছে, হ্যাঁ যদি মনে করো একটুখানি কম জুড়তে পারো, আর যদি মনে করো যে না আমি এই ঝুলটা নেব, তখন কিন্তু তোমাদের তাহলে এইভাবে একটা নিয়ে নেবে। দেখে নাও, তবে এইটা তো সামান্য একটুখানি কম, হ্যাঁ ধর জোড়ার ঝামেলায় গেলে না, তখন এইভাবে এটাকে মাপ নিতে হবে, তখন ওর থেকে স্বাভাবিকভাবে এই কমে গেল। হ্যাঁ, তাহলে এটাকে তখন